আজকে চলে আসলাম আমার হিজাবি আপুদের সাথে ২টা হিজাব টিউটোরিয়াল শেয়ার করার জন্য। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি। চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল মিষ্টি ইসলাম থেকে। তো আমি প্রথম টিউটোরিয়ালটা করার জন্য একটা হিজাব নিয়ে নিয়েছি। তারপর এটার একটা পার্ট ছোট আর একটা পার্ট বড় রেখে আমি গলার নিচে পিন আপ করে দিচ্ছি। একটা পার্ট একদম অনেকটাই ছোট রেখে তারপর পিন আপ করে দেন আমি মাথার উপরে একটা পিন দিয়ে পুরো হিজাবটাকে ভালো করে সিকিউর করে নিব। এই পিনটা দিয়ে কিন্তু পুরো হিজাবটা সিকিউর থাকবে। তো পিছন দিক থেকে হিজাব সামনের দিকে আসবে না, ছুটে যাবে না। তার জন্য কিন্তু এই হিজাবটার মধ্যে এই পিনটা মাস্ট লাগাতে হবে। তো এখন আমি আবার পরবর্তী ধাপে চলে যাব। এইবার হিজাবের যে বড় পার্টটা ছিল সেটাকে আমি এইভাবে ঘুরিয়ে রাউন্ড ফুল করে হিজাবের এক সাইডে সুন্দর করে এনে মাথার এক সাইডে হিজাবটা পিন আপ করে ফেলবো। এই পর্যায়ে ভালোভাবে কিন্তু হিজাবটাকে কভার করতে হবে এবং পিন আপ করতে হবে যেন ছুটে না যায়। তো এইভাবে আমি আমার হিজাবটাকে করে ফেলবো এবং অপর পাশে যে এক্সট্রা হিজাবটা ছিল এটাকে সামনের দিকে নিয়ে আসবো। এখন সুন্দর করে পুরো হিজাবটাকে কভার করে ফেলছি এবং যে এক্সট্রা হিজাবটা ছিল তোমরা দেখতেই পাচ্ছ, এটাকে ফোল্ড করে জাস্ট এখানে একটা পিন আপ করবো। তো এটাকে এখন ফোল্ড করে মাথার উপরে আমি পিন করে দিব। ঠিক এইভাবেই তোমরা পিন আপটা করবে এবং হিজাবটা করবে, আশা করি দেখতে ভালো লাগবে। এখানে কিন্তু একটু ভালো করে পিন আপটা করতে হবে, না হলে ছুটে যাবে। তো এখানে পিন আপটা করতে একটু টাইম লাগবে, তোমরা টাইম নিয়ে এখানে পিনটা করবে। তো এখন আমি এই সাইডেও একটু সুন্দর করে পিন করে দিব। তোমরা কারা কারা আমার হিজাব টিউটোরিয়াল দেখে হিজাব করো তারা অবশ্য কমেন্ট সেকশনে কমেন্টস করবে। যারা যারা আমার কমেন্ট সেকশনে কমেন্টস করবে তাদের থেকে 10 জনের নাম আমি পরবর্তী ভিডিওতে উল্লেখ করব। তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো এখন পুরো হিজাবটা কভার করার পর আমি দুই সাইডে ব্রোচ ইউজ করব। তো এইখানে একটা ব্রোচ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ব্রোচ, সেফটি পিন ইত্যাদি ইউজ করতে পারো, মাথায় টিকলি ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো। তো এখন আমি আমার অপর সাইডে আরেকটা ব্রোচ দিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে আমার হিজাব টিউটোরিয়াল গুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। আর এই দুইটা টিউটোরিয়ালের মধ্যে তোমাদের কাছে কোন টিউটোরিয়ালটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর যদি সেকেন্ড টিউটোরিয়ালটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে 2 লিখে জানিয়ে দিবে। তো এই পর্যায়ে আমি মাথায় একটা টিকলি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার প্রথম হিজাব টিউটোরিয়াল এবং ফাইনাল লুক প্রথম টিউটোরিয়ালের। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে ভুলবে না। তো এখন আমি একটু পোজ দিচ্ছিলাম, পোজ দিয়ে জাস্ট কিছু ভিডিও এবং পিকচার তুলে নিচ্ছিলাম। তো এখন আমি আমার সেকেন্ড টিউটোরিয়ালটা করব, তার জন্য একটা নিকাব পরে নিচ্ছি। প্রথমে তোমরা তোমাদের পছন্দ মতো নিকাব পরে নিতে পারো। আমি এখানে ব্ল্যাক কালার একটা নিকাব পরে নিয়েছি। এখন নিকাবটাকে ভালো করে সেট করব। তারপর আমি মাথায় একটা হিজাব দিয়ে দিচ্ছি। হোয়াইট কালার হিজাবটা আমি আজকে এটার সাথে করব। যারা নিকাব টিউটোরিয়াল করতে তারা কিন্তু আমার এই টিউটোরিয়ালটা দেখে খুব সহজেই নিকাব টিউটোরিয়াল করতে পারবে। এখন আমি হিজাবটা সুন্দর করে গলার নিচে এনে এক সাইড বড় এক সাইড ছোট রেখে গলার নিচে পিন আপ করে দিয়েছি। একদম নিকাবটার নিচ বরাবর এরকম একটা কোয়েলেস পিন দিয়ে আমি গলার নিচে পিন আপ করে দিব যেন পুরো হিজাবটা সিকিউর থাকে। তারপর মাথায় একটা সেফটি পিন দিয়ে পুরো হিজাবটাকে আমি সিকিউর রাখবো। এখন আমি পুরো হিজাবটাকে সিকিউর করার পর জাস্ট বড় অংশটাকে ঘুরিয়ে মাথার এক সাইডে পিন আপ করে দিব। তার আগে দেখো এখানে কিন্তু ভালো করে পিন আপটা করতে হবে যেন হিজাবটা ছুটে চলে না আসে। তো অনেকেই এইখানে ইউজ করে না। তো এইখানে এই পিনটা না ইউজ করলে কি হয়, তোমার হিজাবটা খুব সহজে ছুটে আসবে। তোমরা কোথাও বেড়াতে যাচ্ছ বা কোনো অকেশনে যাচ্ছ তখন কিন্তু হিজাবটা সিকিউর থাকবে না, ছুটে যাবে, তোমার আনইজি ফিল হবে। তো হিজাবের সেফটির জন্য কিন্তু মাস্ট বি মাথার উপরে একটা পিন ইউজ করতে হবে। এখন আমি বড় অংশটাকে ঘুরিয়ে জাস্ট এক সাইডে এনে সুন্দর করে একটা পিন করে দিব। তো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবে না। তো এখন আমি অপর যে অংশটা ছিল মানে এক্সট্রা বড় অংশটা ছিল সেটাকে সামনের দিকে এনে এখানে একটা ব্রোচ ইউজ করছি। তোমরাও কিন্তু সেম ভাবে হিজাব টিউটোরিয়ালটা করবে, আশা করি দেখতে ভালো লাগবে এবং তোমাদের কাছে কমফোর্টেবল ফিল হবে। আমি প্রায়ই চেষ্টা করি এভাবে হিজাব টিউটোরিয়াল করার।
করার এবং বেশিরভাগ সময় আমি নর্মাল ভাবে টিউটোরিয়ালটা ট্রাই করি। এখন আমি মাথায় একটা টিকলি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু টিকলিটা আগে পরে নিবে। আমার এই টিকলিটা হিজাব পরার পরেও পরা যায়। তো এখন আমি টিকলিটা সুন্দর করে পরে নিয়েছি। তো এটা ছিল আমার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। আর আমার প্রথম টিউটোরিয়ালটা ভালো ছিল না সেকেন্ড টিউটোরিয়ালটা ভালো ছিল সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।